আছে তাদের জন্য আমরা সমাধান চাই এবং সেই সমাধানটা 7 দিনের মধ্যে আমরা দৃশ্যমান দেখতে চাই। কারণ তারা ঢাকায় আসতে পারছে না শুধুমাত্র থাকার জায়গা নেই বলে। তারা ক্লাসে যাবে কিভাবে যদি ক্লাসের নোটিশ তার আগেই দিয়ে দেওয়া হয়? তারা কোথায় থেকে ক্লাসে যাবে? ইভেন অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা আটকে আছে, সেই পরীক্ষাগুলো আমরা জানি যে ক্লাস শুরু নোটিশ হওয়ার সাথে সাথেই পরীক্ষার নোটিশও চলে আসবে। সেক্ষেত্রে তারা কোথায় থেকে পরীক্ষা দেবে, কোথায় থেকে একটা ক্লাস করবে? আমরা আগে চাই যাতে খুব দ্রুততার সাথে সেই সকল শিক্ষার্থীদের, সেই সকল ভাই এবং জুনিয়রদের আবাসনের ব্যবস্থা করা হোক, 7 দিনের মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক, তারপর ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হোক। এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন শৈলী, প্রথম বর্ষ, ইংরেজি বিভাগ। ধন্যবাদ। আমি মিফতাহুল জান্নাত শৈলী, ইংরেজি ডিপার্টমেন্ট, প্রথম বর্ষ। আমরা সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বিষয় মনোনয়নের সাথে সাথে হল অ্যালটমেন্ট দেওয়া হয়। তো প্রথম বর্ষ হিসেবে আমি আমার বিষয় পাওয়ার সাথে সাথে হল পেয়েছি, আমার হল সুফিয়া কামাল। অথচ আমি বাসা নিয়ে থাকছি শাহবাগে। আমি কেন বাসা নিয়ে থাকবো, এটা আমার প্রশ্ন। এবং আমার অনেক বন্ধুরা, আমার ব্যাচমেটরা, আমার অনেক সিনিয়ররাও বাসা নিয়ে আছেন, হোস্টেলে আছেন, অথচ আমরা চিন্তা করছি না আমাদের সাথে আমাদের অন্যান্য যে ব্যাচমেটরা আছে, বন্ধুরা আছে, সিনিয়ররা আছে, যাদের এই হোস্টেলে থাকার বা বাসা নেওয়ার সামর্থ্য নেই, তারা কিভাবে থাকবে। এবং হলের অ্যালটমেন্ট পাওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সিট আমার অধিকার, তাহলে আমাকে কেন বাসা নিয়ে থাকতে হচ্ছে? এই যে সমস্যাটা, এটা দিনের পর দিন, বছরের পর বছর যে জট সৃষ্টি করেছে, সেটা কিভাবে বা কোন উপায়ে সমাধান হবে, এইটা নিয়েই আসলে আমাদের এখন কথা বলতে হবে বা ভিসির সাথে আলোচনা করতে হবে। এবং এটা শুধুমাত্র যে আমরা এখানে যে কয়জন দাঁড়িয়ে আছি আমাদের দাবি, বিষয়টা একদমই নয়। এটা আমাদের সিনিয়রদের দাবি, ছেলে মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি যে হলে প্রত্যেকটা এক একজন স্টুডেন্টের জন্য এক একটা সিট আমাদের বরাদ্দ থাকতে হবে। এবং এটা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সাথে সাথে যে অ্যালটমেন্ট দেওয়া হয় এবং অ্যালটমেন্টের পরে প্রথম বর্ষের প্রথম দিন থেকেই এখানে থাকার দাবি আমাদের আছে। সুতরাং আমি বলবো যে এই যে আমাদের সিনিয়ররা অনেকে আছেন, তারা হলে গিয়ে বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হচ্ছেন এবং তারা সেখান থেকে বলছে যে হলে সিট নেই। হলে কেন সিট থাকবে না? হলে যদি সিট নেই তাহলে হল অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন। হলে যদি সিট নাই থাকে তাহলে কেন প্রত্যেকটা শিক্ষার্থীকে হল অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে? এবং আরো একটা কথা এখানে আমি বলতে চাই, ঢাকার স্থানীয় যারা আছে তারা নাকি হলে থাকতে পারবে না, তাহলে তাদেরকেও কেন হল অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে? তারা কেন হলে থাকতে পারবে না? একটা বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে অনেকগুলো সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই সময়ের দায় কি কর্তৃপক্ষ নিবে বা প্রশাসন নিবে না কখনোই। সুতরাং আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিকীকরণের যে দাবিটা আমরা উত্থাপন করেছি, এটা শতভাগ যৌক্তিক এবং এটা অবশ্যই আমাদেরকে সবাইকে এই নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে এবং এই দাবি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পূরণ করতে পারি, এই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শৈলীকে। আমি আরেকবার আমাদের দাবিগুলো সবার সামনে উপস্থাপন করছি। আমাদের 6টি দাবি হচ্ছে: 1, ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে। 2, প্রথম বর্ষের প্রথম দিন থেকেই আবাসন নিশ্চিত করতে হবে। 3, মেয়েদের হল সংখ্যা বাড়াতে হবে। 4, নতুন হল নির্মাণের আগে অবধি যাদের আবাসন সমস্যা আছে, ক্লাস শুরুর আগে তাদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং 7 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। আরেকবার বলতে হবে, আমরা নিতে পারি নাই। আপনাদের দাবিগুলি আরেকবার বলেন। আমি আবার বলছি,